আসসালামু আলাইকুম। আজকে একটি ক্রিটিক্যাল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ৪টি ক্রিটিক্যাল প্রশ্ন নিয়ে। যে ৪টি প্রশ্নের মধ্যে আমি একটি প্রশ্ন সলভ করে দিব। বাকি ৩টি প্রশ্ন আপনাদের সলভ করে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। লেটস গেট স্টার্টেড। ৪টি ক্রিটিক্যাল প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, আই এরপর কখন এম না হয়ে ইজ হয়? আমরা সাধারণত জানি আই এর পর সবসময় এম হয়, যেমন আই এম আ স্টুডেন্ট, আই এম গোয়িং টু স্কুল। কিন্তু কোন ক্ষেত্রে আই এর পর এম হবে না? আই এর পর এম না হয়ে কি হবে? ইজ হবে। নাম্বার 2, প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্ব প্লাস এস অথবা ইএস হবে না। অর্থাৎ আমরা সাধারণত জানি যখন প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্টটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে, সেক্ষেত্রে এস অথবা ইএস যুক্ত হয় ভার্বের সাথে। কিন্তু কোন ক্ষেত্রে এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সাথে এস এবং ইএস যোগ হবে না, ভার্বের মূল ফর্মই থাকবে। নাম্বার 3, আই হ্যাভ আ পেন, মাই হ্যাভ আ পেন। দেখেন, আমরা জানি কিন্তু যে আমার একটি কলম আছে, ইংরেজি কি? আই হ্যাভ আ পেন। কিন্তু আমার কথা হচ্ছে, আই অর্থ তো আমি। আই অর্থ কি? আই অর্থ হচ্ছে আমি। আর মাই অর্থ কি? আমার। মাই অর্থ কি? আমার। তাহলে কিন্তু মাই হ্যাভ আ পেন হওয়ার কথা, মাই হ্যাভ আ পেন হওয়ার কথা। যেহেতু আমার একটি কলম আছে, সেহেতু মাই হ্যাভ আ পেন হওয়ার কথা। কিন্তু আমরা মাই হ্যাভ আ পেন না বলে কেন আই হ্যাভ আ পেন বলি? যার অর্থ আমার একটি কলম আছে। নাম্বার 4, অ্যাসার্টিভ সেন্টেন্সে কখন ভার্ব প্লাস সাবজেক্ট হয়? অর্থাৎ আমরা সাধারণত জানি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট, এরপরে ভার্ব বসে। অর্থাৎ সাবজেক্ট থাকে আগে, এরপরে বসে ভার্ব। কিন্তু কোন ক্ষেত্রে ভার্ব হবে আগে, সাবজেক্ট হবে পরে? ভার্ব আগে হবে, এরপরে কি হবে? সাবজেক্ট হবে। এখন এই 4টি ক্রিটিক্যাল প্রশ্নের মধ্যে উপরে 1, 2, 3 এই 3টি প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে সলভ করে জানিয়ে দিবেন। আমি 4 নম্বর প্রশ্নের সমাধান দিয়ে দিচ্ছি। দেখেন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কখন ভার্বের ভার্ব প্লাস সাবজেক্ট হয়? অর্থাৎ আগে ভার্ব হবে, তারপর সাবজেক্ট হবে। এটা হচ্ছে এরকম, যখন অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হবো দেয়ার দিয়ে, যখন দেয়ার দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আগে ভার্ব হয়, তারপর সাবজেক্ট হয়। যেমন, দেয়ার আর many students in our class. There are many students in our class. এখানে দেখেন, আর হচ্ছে ভার্ব, আর many student কি? many student হচ্ছে সাবজেক্ট। দেখেন, এক্ষেত্রে কিন্তু ভার্ব কিন্তু আগে আছে, তারপরে আছে সাবজেক্ট। এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, মানে আমাদের ক্লাসে অনেকগুলো শিক্ষার্থী রয়েছে। এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার সত্ত্বেও প্রথম হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট। থ্যাংক ইউ। কিন্তু বাকি 3টি প্রশ্ন, ক্রিটিক্যাল প্রশ্ন সলভ করে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।